আবারও চলে আসলাম আপনাদের সামনে আমার ক্ষুদে শিক্ষার্থীদেরকে নিয়ে। পঞ্চম শ্রেণীর কুপকাত লিখেছেন মনির চৌধুরী। এখানে চরিত্র ৭। প্রথমেই খরগোশ, বাঘ, শিয়াল, মোষ, সজারু, হরিণ, ময়ূর। এরপর হরিণ, সজারু, শিয়াল, খরগোশ। বড়ই পরিতাপের বিষয় যে খরগোশকে আমাদের সিদ্ধান্ত মানতে রাজি করানো যাচ্ছে। সে কেমন নিজের জীবনকে বেশি মূল্যবান মনে করে। সে বাঘের গুহায় যেতে চায়। তাকে সবাই বুঝিয়ে বলবো, শিয়ালকে বলে আপনাদের দেখো খরগোশ, বাঘকে আমি অনেক কষ্ট করে রাজি করেছি। সে বলেছে তাকে যদি আমরা প্রতিদিন একটি করে প্রাণী উপহার দিই, তাহলে সে সেদিন আর বিনা কারণে নয় অন্য কোনো প্রাণী হত্যা করবে না। খরগোশ, না না না, আমি অন্যের খাদ্য হতে চাই না। আমি নিজে খেতে চাই, বাঁচতে চাই। সজারু, সে সকলেই চায়, কথা তার নেই। যেদিন আমার সামনে আসবে পিছপা হবে। অবশ্য হয়তো আমাকে নিয়ে নির্বাচন করা কখনই ঠিক হবে না, কারণ আমার সর্বঙ্গী কাটা, চেহারা বিদ্যুতের মতো। বাঘ হয়তো আমাকে দেখে আর কি যেতে পারে। অবুঝ হয়েও না, বাঘের ভয় চলে। মোষ, সজারু ঠিক বলেছে। শিয়াল আমাদের মঙ্গলের জন্যই এগুলো করছে। ময়ূর, অবশ্যই এর মধ্যে আরেকটি কথা আছে। সজারও কথা আছে, আবার এর উল্টোটাও ঠিক। শিয়াল, ময়ূর একটু বেকম চুরিয়ে বলে, তাহলে সবাই সহজে বুঝতে পারে। মানে কথাকার হওয়ার যেমন সুবিধা আছে, তেমনি বেশি সুন্দর হওয়ারও অসুবিধা হয়। আমি সব সময় চুপে রেখেছি। তো আমার যেদিন সকল মিলে আমার যাওয়ার স্থির করবে, আমি নিশ্চয়ই যাব। তবে আমি লক্ষ্য করেছি, আমাকে সাথে করে সবাই খাওয়ার কথা ভুলেই যায়। আমার সবাই মুগ্ধ হয়, আমাকে খাওয়া চলে না বলেই মনে করি। বাঘটা পছন্দ নাও করতে পারে, তাতে সকলের বিপদ বাড়বে, কমবে না। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে হরিণ। খোদা বারাসলে খরগোশ, খোদা বারাসলে খরগোশ, লক্ষ্মী বাই ওর লেজে পড়ি, এবার যাকুই। এটা হয়ে গেছে। বাঘ হয়তো অস্থির হয়ে গেছে। এখন এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে। বাঘের গর্জন শোনা যাচ্ছে, নিশ্চয়ই সে খুব ক্ষুধার্ত। এখনই সবাই চলে যায়, না হলে বাঘ এখানে এসে সবাইকে খেয়ে ফেলবে। সভা ভঙ্গ, বিদায় বিদায়। আহা, কত গাজর, কত মূলো, কত না সুন্দর এই পৃথিবী। স্বপ্নের মতো কচি কচি কত সবুজ ঘন বাঁধাকপি। মরিতে চাহি না অল্প বয়সে, চাহি না কোথাতে বাঘের গ্রাসে। কে করে পারি রহিব আপনি লুই তোমাদের সুরভি। আহা, কত গাজর, কত মূলো, কত না সুন্দর এই পৃথিবী। চিন্তাযুক্ত ভাবে আবার। সকলে বলে বেঁচতে বলে, শক্তি বাড়ে বুদ্ধি গজে। অভয় পালং, অভয় মরণ, শীঘ্র বলো মুক্তি উপায়। গাজর, কপি, মটরশুঁটি খেয়েছি রোজ মজার মজা। তবু কি আজ হবে না কাজ, বিপদ যখন নাকের দেওয়ায়। প্রাণপ্রণে কাঁচা তরকারি চিবিয়ে খাও। পেয়েছি পেয়েছি পেয়ে গেছি ভাই, বুদ্ধি ফুটতে ফুটতি। এখনই দেখিবে কেমনই হবে তার দুটিতে ফুটতি। বাবারে বাবা, কাঁপিছে প্রাণ, হাঁকিছে বড় ঘোষ। দেখিয়া দেরি আসিছে স্বয়ং, খেপেছে বেটা রাক্ষস। এখনই বুঝি প্রবেশে আসি, তুলিয়া ধরিবে থাবা। আসলে পাটি সকলেই ভাই, সাজিতে হবে গো হাবা। কথা ছিল সূর্য খাড়া মাথার উপর ওঠার সঙ্গে সঙ্গে আমার দুপুরের খাদ্য আমার সামনে হাজির হবে। হয়নি কেন? হুজুর, হাজির হলাম, কিন্তু দেরি হলো কেন? সে কথা মনে করেই তো কাঁদছি। তোর আবার এত দুঃখ থাকবে কি? তুই এতটুকু পশু, তোর সুখই কি আর দুঃখই কি? হুজুর, আমার অনেক দুঃখ, মনে অনেক কষ্ট। আমার অভ্যন্তরে যেতে হবে বলো তোর এত দুঃখ? দেখ, আমি হচ্ছে এই অরণ্যের রাজা বাহাদুর। আমার উপরে কেউ নেই, আমার জুড়াদার পেটের মধ্যে যেতে হবে বলে তোর এত দুঃখ? হুজুর, আপনার উপরে আরেকজন আছে, সেই তো সব নষ্ট করেছে। কি বললি? এত কুপাস নেই, কুপালে তোর দাড়ি, গোপ আর পশম এত থর থর করে কাঁপে যে তাতে সব কথা আটকে যায়। কিছুই বুঝতে পারছি না, ঘোড়া থেকে বল, কাঁদছিস কেন? হুজুর, আমার বদলে পাঠানো হয়েছিল আমার শেষ আপাকে। ইয়া মুক্তাসুকা, কি হৃষ্টপুষ্ট। তুই লিখে জন্মে
ওই বেটা রাক্ষস আপনার খাবার খেয়ে নিয়েছে। সে আপাও কত কান্নাকাটি করলো, বারবার আপনার কথা বললো, তবুও ডাক্তার কিছুতেই মানতে রাজি হলো না। কি, আমার মুখের গ্রাস অন্য কেড়ে নিয়েছে? এত বড় সাহস! কাঁদিস না, আজ বোধহয় তোকে বাইরে জীবন কাটাতে হবে, কারণ আমার ভীষণ ইচ্ছে করছে নিজের ওই জাত ভাইটির ঘাড় মটকাই, হাড় মাংস রক্ত সবকিছু একসঙ্গে মিশিয়ে লুকমা লুকমা খাই। নিজের ওই জাত ভাইটিকে কোথায় পাওয়া যেতে পারে একবার আমাকে বলে দিতে পারিস? জি হুজুর, তা পারবো, তবে আপনি সামনে থাকবেন, আমি পিছন পিছন যাবো। ঠিক আছে, যান। তো আপনি আস্তে আস্তে যান, দাঁড়ান, পাহাড়িয়া পথটি না, ওই কুয়ার মধ্যে আপনার দুশ্মনের বাড়ি, তারপর একটু যাব, ওই গুহার মধ্যে আপনার দুশ্মন থাকে। ওই কিছু তো দেখা যাচ্ছে না। হুজুরের বোধহয় আলোর ভর এখনো কাটেনি, আর একটু চেষ্টা করেন, তাহলেই দেখতে পাবেন। ওই তো দেখা যাচ্ছে, অভিজ্ঞতা আমার মতো। আমাকে চোখ পাকাচ্ছিস, খবরদার আমাকে চোখ পাকাস নে। না না, কোনো কথা না, অনেকদিন আমার একদিন তোর দাঁত ভাঙল বুক উপরে ফেললো বড় না তুরিন উড়ে হুয়া পেয়া মজা বনের রাজা কুয়ার মধ্যে দেখে চাপা জঙ্ক দিয়ে প্রাণবাদ। উড়ে হুয়া পেয়া মজা খেলা করতে বাজি মাত, বনের রাজা কুকা শঙ্ক দিয়ে প্রাণপাত। তাই তো বলি যত খাও কেবল পারো তরকারি, বাড়বে মেটা গায়ের বন, বুদ্ধি হবে তোর বাড়ি। গাজর মূলো শাক সবজি, শক্ত হবে হাতের কবজি, ছেলে পরে পুই পালন তাকে তাতে শালবন, হবে সকল কাজে অতিশয় পালন। জোরে একটা হাততালি সবার জন্য।